ঘড়ি কাটায় 8টা বাজে এখন। আমাদের বলেছিল 6:30টায় এখানে ফোক ডান্স হবে। তো তখন থেকে তো আমরাও ওয়েট করছি, বাকি সবাইও ওয়েট করছে। তো আমরা অতটাও কোয়েশ্চেন করিনি, বাট পাশে যারা আছে তাদের দেখছিলাম কোয়েশ্চেন করছে, এখনও কোয়েশ্চেন করছে। তো এখন যেটা বুঝলাম যে সেটা হলো যে যারা প্রোগ্রাম করে তারা অন্য কোথাও প্রোগ্রাম করতে গেছে, সেখানে কোনোভাবে আটকে গেছে বা কিছু হয়েছে, যার জন্যে এখন আসতে পারেনি। এবার এরা এখনও ডিরেক্টলি না বলছে না, এরা বলছে যে হ্যাঁ রাতের দিকে যদি আসে তাহলে রাতের দিকে প্রোগ্রাম হবে। কিন্তু এখানে 9টার মধ্যে আবার ডিনারও করে নিতে বলছে। তো অবভিয়াসলি রাতের দিকে বাকি যারা আছে তাদের মধ্যে অনেকেই কালকে চলে যাবে। তারা বলছে না অত রাতে কী দেখবো প্রোগ্রাম। তো যা বুঝতে পারছি প্রোগ্রাম হওয়ার চান্সেস তো আজকে প্রায় নেই। তো আমাদের একটা লাক ভালো যে ঠিক আছে আমরা কালকের দিনটা আছে, কালকে দেখতে পারবো। বাট কিছু ফ্যামিলি আছে যারা একদিনের জন্য এসেছিলো, তো তারা বলছে যে মানে তারা টাকাও দিয়েছে, সব কিছু করেছে, বাট মিস হলো। বাট ঠিক আছে, ওদেরও দোষ না, হয়তো সত্যি আটকে গেছে বা কিছু প্রবলেম হয়েছে। আরেকজন এখানে নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে, তখন আমি কতবার বললাম একটু রেস্ট নিল না, তখন বাইরে সারা রাজ্য ঘুরেছে, এখন টায়ার্ড হয়ে এখানে ঘুমাচ্ছে। আমি ওখানে গেলাম, গিয়ে ওদের বললাম আরেকবার একটু চা দিতে। তো বলছে এখন খেয়ে নিন, ডিনার হয়ে যাচ্ছে। আমি যে এখন 8টার সময় এই 6:30টায় পকোড়া খেয়ে এখন ডিনারের কোনো প্রশ্নই ওঠে না। তো বললাম না আপনারা চা দিন, আমরা একটু লেটেই ডিনার করবো, ঠান্ডা হয়ে গেলে অসুবিধা নেই। তো গিয়ে বলে এলাম। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা নাক ডাকার আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না, নাক ডেকেই যাচ্ছে। আমি একা একা বোর হচ্ছি, বাইরেটা কী বলতো একদম অন্ধকার, একা একা ঘুরতেও ভালো লাগছে না। একটু সময়ের জন্য গেছিলাম, বাট আবার চলে এলাম। ওকে বলছি ওঠ একটুখানি যাই, কখন উঠবে জানি না গো, ভাল লাগছে না। চাটা আসুক অ্যাটলিস্ট, গরম গরম চাটাকে, কফি আছে না, কফি খাবো, ফ্লাক্সের গরম জলটাও শেষ হয়ে গেছে। তো এখন আর করবো না, একবারে রাতেই গরম জলটা ওদের বলবো একটু দিয়ে দিতে। তো এই আর কি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। রাতে ডিনারের টাইমে হয়তো আর ব্লগ নাও করতে পারি, দেখা যাক কী হয়। যদি করি তো দেখতেই পাবে, আর যদি রাতে প্রোগ্রাম হয় তাহলে সেটাও দেখতে পারবে। কালকে সকালে তো আমাদের অনেক কিছুই প্রোগ্রাম আছে, কিন্তু সাইট সিন কী করবো না করবো এখনও সেটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। বাট হ্যাঁ, সকালবেলা এলিফ্যান্ট সাফারি আছে, ওটার জন্য খুব এক্সাইটেড। তো এটাই, এখন আর কি চায়ের ওয়েট করি। তো দেখছো এখন কটেজের সামনেটায় বসে আছি চেয়ার নিয়ে, আর সামনে পুরো অন্ধকার নিস্তব্ধ একটা অনুভূতি ফিল হচ্ছে। তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি কীরকম ভিউটা আছে, তো তোমরাও বুঝতে পারবে কতটা নিস্তব্ধ জায়গাটা এবং অন্ধকার লাগছে, এবং যেটা দিনের বেলায় দেখেছিলাম তো আর এখন কেরকম লাগছে জাস্ট দেখো, জাস্ট ফিল করো। এখানটা একটা আলো আছে, তো আলোর জন্য এখানটায় ভালো করে বসা গেছে। আর এই জায়গাটায় দেখো, এখানটায় বসে বসে থাকতেও ভালো লাগছে, যদি আলোটা নিভিয়ে দিই আরও ভালো লাগবে। দেখো এখানটা আলোটা নিভিয়ে দিয়েছি, আর এখানে বসতে আরও ভালো লাগবে রাত্রেবেলা, দেখতে পাচ্ছ জায়গাটা দারুণ, জাস্ট অসম অসম জায়গা। এই মাত্র তোমাদের বলছিলাম যে আজকে মনে হচ্ছে আর প্রোগ্রাম টোগ্রাম কিছু হবে না, সোম ঘুমাচ্ছে, দেখো সোম নেই এখানে। তো এই মাত্রই আমাদের জাস্ট চা দিল, আমরা চা খাচ্ছিলাম, তো ওনারা এসে ডাকলো যে যারা প্রোগ্রাম করবে তারা এসে গেছে। তো রুমে রুমে গিয়ে ডাকছে। তো প্রোগ্রামে সব কিছু রেডিও হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। এখন 8:30 মতো বাজে, আমাদের অলরেডি 2-3বার ডাক দিয়ে দিয়েছে। তো সোম অলরেডি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি জাস্ট রুমটা লক করব আর বেরোবো। তো এই জায়গাটায় হয় সুন্দর একটা মঞ্চ মতো আছে, বাবা দেখলে কিন্তু বাবার ভালো লাগতো, কারণ মঞ্চ দেখলেই বাবার শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এই মঞ্চটাতেই হবে। হ্যাঁ চ, তো আমরা শুরু করতে চলতেছি উড়াও নাচ আবার গান। যেটা প্রথম করবো আপনাদেরকে বরণ করে নেব, তার গায়ের নাম হচ্ছে যাত্রা। এরপরে অন্যান্য করবো। নমস্কার।
ইফতাও সবাইকে ডেকে নিল ওরা, তো ওরাও ড্যান্স করবে।
তোমরা দেখলে ইস্ফিতা নাচলো, না সবাই না, তার নাচলো। থেকে বড় কথা ওদের প্রোগ্রামটা তো তোমরা দেখতেই পেলে, পুরোটা তো ব্লগে দেখানো ইম্পসিবল। তো প্রোগ্রাম অনেকক্ষণই হয়েছে, তো হাফ অ্যান আওয়ার মতো হয়, তো ওরা আরেকটু বেশি করে, বাট যেহেতু আজকে অনেক লেটে রাত হয়ে এসছে গেছে। তো ওই জন্য ওরা বলছে ওদেরও তো বাড়িতে গিয়ে আবার আছে সবকিছু, তো ঠিক আছে। বাট আমি এটা বলবো যে এতটা টাইম ওরা ডান্স করলো, সিরিয়াসলি যখন আমরা ডান্সে উঠলাম না বুঝতে পারলাম যে কতটা মনে tough। হয় খুব সিম্পল, বাট বা পায়ে যে রাউন্ড করে যে পায়ে স্টেপটা ফেলে না, বা পায়ের উপর প্রচন্ড ভাবে চাপ পড়ে, মানে আমাদের এইটুকু করে আমরা হাঁপিয়ে গেছি। তো ওরা এরকম করছে, এক জায়গা থেকে করে এসছি আবার করছে, মানে হ্যাটস অফ, সত্যি কথা। মানে আমি তো গরম লেগে গেছে রীতিমতো। আর আমার ডান্সের শুরুতে কি আছে জানো, আমার একটা জুতো পুরো পায়েতে খুলে গেছে, আমি ওই খোলা জুতো নিয়েই না, ও ড্যান্সের প্যাশন আছে ওর, আর ও ও ও করেছে নিজে থেকে, দারুণ লাগছিল। আর মেইনলি সব থেকে আমার ভালো লাগলো যে ওরা এত রাত হয়ে গেছে, না চাইলে না আসতে পারতো, শুধু আমাদেরকে এন্টারটেইন করবে বলে। এত ভালো ব্যবহার, দেখো সবসময় অন ক্যামেরা তো পসিবল না, অফ ক্যামেরা ওদের সাথে আমরা কথা বলছিলাম, এত ভালো ব্যবহার এদের। তো আমরা কালকের দিনটাও পাবো ওদের ডান্সটা, তো অনেকেই ছিল তো যারা এতটা আজকের দিনটাই এন্টারটেইন করার জন্য দূর থেকে এলো, তো এটা হ্যাটস অফ জাস্ট। তো এখন মোটামুটি 9টা তো বেজে গেছে, এখন সবাই আস্তে আস্তে ডিনারে যাবে। আমরা একটু লেটে করব কারণ তখন চাটা খেলাম, তো মোটামুটি রাতে পারলে ডিনারের টাইম দেখাবো, নাহলে গুড নাইট করে আবার সকালবেলা আমরা একদম মর্নিং থেকে শুরু করবো একদম। তো চলো যাই, এখন রুমে যাই, একটু রেস্ট নেই, গরম লেগে গেছে। আর এই ব্যাকে একবার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, যেটা ব্যাকগ্রাউন্ড দেখা যায়, এত দাম পুরো মায়াবী লাগছে পুরো, অসাধারণ অসাধারণ। জাস্ট দেখো ইফতার দুদিক দিয়ে এই কটেজটার সামনে দেখো পুরো কুয়াশার বলয়টা পড়েছে, চাপ চাপ ঠান্ডা একদম, মানে একটা মায়াবী পুরো। মানে ভালো লাগছে সামহাউ, বাট পরে গিয়ে রিয়েলাইজ করা যাবে এখন যদি প্রোটেকশন ছাড়া ঘোরা হয়। না তো গরম লাগছিল একটু আগে, লাগছিল, আমি এই জন্যই পরে নিলাম না, ভালো ওশ পড়ছে, গরম তো লাগছে বাট তাও স্টিল। জাস্ট তোমাদেরকে একটু ওকে কেন্দ্র করে দেখাচ্ছে তোমাদের এই কটেজগুলোকে, তো তোমরা দেখো ফিল করো ব্যাপারটা। আমার তো দারুণ লাগছে এই জায়গাটা। কি ইপসিতা বল? মোটামুটি প্রত্যেকটা ফুল একটা, এটাও বুক ছিল, ওনারা আসতে পারেনি ফ্যামিলি। এই জায়গাটা এখনো হয়নি কুয়াশার ব্যাপারটা, বাট এই জায়গাটা কিন্তু জঙ্গলের সাইডে পুরো, এই জায়গাটা বোঝা যাচ্ছে পুরো। না এই জায়গাটা হয়েছে, এই জায়গাটা ঘন ঘন কটেজ তো। না জঙ্গলের সাইডটা তো এদিকটা বেশি, তো এদিকে বেশি হওয়া উচিত, তো এদিকটা লোকালয়ের দিকে অতটা হয়নি। তো চল আমরা এখানেই আজকে ব্লগটা আপাতত এন্ড করি। তো কালকে মানে গুড নাইট, কালকে সকালবেলা আবার নতুন ফ্রেশ ব্লগে, নতুন এখানে গরুমারা ক্যাম্পে সাফারি দিয়ে স্টার্ট আমাদের ব্লগিং। কালকে কোথায় কি সাইট সিন হচ্ছে না হচ্ছে সব দেখতে পাবে, কারণ মোটামুটি এখন একটা আমরা ডিসিশনে এসেছি, তো দেখা যাক কি হয়। তো চল গুড নাইট, লাঞ্চ কর, ডিনার করবো এখন। তোমরা জানো আমরা ঘোরার ব্লগ ওইভাবে এন্ড করি না, টু বি কন্টিনিউ করে আমরা একদম খুব বড় না হয়ে যায়, খুব ছোট না থাকে, ওইভাবে আমরা ব্লগটাকে নিয়ে যাব। আর আমরা চেষ্টা করব যে আঞ্চলিক যে ফোক ডান্সটা আমরা মানে ভিডিওটা করেছি, কিছুটা তো ব্লগে থাকবে, আর সেপারেটলি চেষ্টা করব যদি দেওয়া যায় আলাদা করে শর্টস বা 2-3 মিনিটের একটা আলাদা করে ভিডিও আমরা আপলোড করে দেবো আঞ্চলিক ফোক ডান্স বলে অ্যাট গরুমারা ক্যাম্প। চল এগোই।